আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো বিপদ যেন পিছুই ছাড়ছে না। সকালে নাস্তা করার পরই চলে গিয়েছিলাম খালা শাশুড়ির বাসায়। আজ নানি শাশুড়ি, খালা শাশুড়ি দুইজনকেই হসপিটালে ভর্তি করলো। তো দুপুরে আর তেমন খাওয়া দাওয়া হয়নি। বাচ্চাদেরকে নিয়ে বিকেলে বাসায় এসে একদিক থেকে সাফাকে পড়তে বসালাম, অন্যদিক থেকে আসার সময় একটু খাবার বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেটাই এখন খাচ্ছি। আসলে ওরা অনেক দিন থেকে অসুস্থ ছিল, আর এখন প্লাটিলেট একদম অনেক কমে গেছে। হসপিটালে ভর্তি না করে আর হলো না। আপনারা দেখেছেন নানুকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, আর খালামণি আগে থেকেই বসেছিল। তো এদিকে সাফা সায়রাকে আমি সার্ভ করলাম, ওরা খাওয়া দাওয়া করছে। যেহেতু বাসায় ছিলাম না সারাদিন, ওইভাবে কিছু রান্না করা হয়নি। সকালে নতুন একজন খালাকে রেখেছি 1 মাসের জন্য, তো ওই খালা কাটাকাটি করে দিয়ে গিয়েছিল। তো আসলে ওইভাবে কিছু রান্না করব না, শাকটা শুধু একটু ভাজি করব, আর আগের মুরগির মাংসের তরকারি আছে, সেটা দিয়ে হয়ে যাবে রাতে। আর আমরা যেহেতু এখন চাপ আর লুচি খাচ্ছি, তো মোটামুটি আর রাতে তেমন কোনো খাবারের বেশি থাকবে না। তো এই মুহূর্তে শাকটা আর কি ভাজি করে নিব। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়ারা। আর আমার কোন ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। পৃথিবীটা এমন হয়ে আছে, একটা মানুষও শুনি না যে সুস্থ আছে, ভালো আছে। যেদিকে তাকাই, যেদিকে যার কথাই শুনি সব অসুস্থ। আল্লাহ যেন সবাইকে রহমত করে, আর পৃথিবীতে যেন শান্তি আসে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করছি। আসলে বাসার মধ্যে 2-3 জন অসুস্থ রোগী থাকলে বাসাটা হসপিটালের মতোই হয়ে যায়। আর চারদিকে খালি ওষুধের ছড়াছড়ি, ফ্রুটস, এইটা সেটা, স্যালাইন। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।